দেখুন বন্ধুরা, আমি গামলাতে মূলা চাষ করেছিলাম। কত সুন্দর মোটা মোটা হয়েছে দেখুন। এখন এইগুলা হারভেস্ট করার মতন হয়ে গেছে। আমি হারভেস্ট করছি, তার সাথে সাথে এইগুলা কিভাবে চাষ করা হয় সেটাও আমি আপনাদেরকে বলবো। আপনারা ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। আসুন বন্ধুরা, কিভাবে চাষ করা হয় সম্পূর্ণ জিনিসটা একবার ভালো করে জেনে নিই। প্রথম কথা হলো, যেই টবে বা আমরা গামলাতে চাষ করব তার নিচে কিছু ফুটো করে নিতে হবে। কমসে কম 10-15খানা ফুটো করা আছে এর নিচে। তারপরে এতে আমরা মাটি, তার সাথে পুরনো গোবর সার বা কম্পোস্ট ভালো করে মিক্স করে নেব। মাটিটা আমরা যখন ঢালবো তার আগে কিন্তু মাটিটা একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। যত গুঁড়ো গুঁড়ো হবে আমাদের মূলোটা তত ভালো হবে। মাটি যদি খুব শক্ত হয় তখন কিন্তু মূলোটা ভালো হবে না। মাটি দেওয়ার পর আমরা দিয়ে দেবো পুরনো গোবর সার বা কম্পোস্ট। আমি তো প্রথমে মাটি দিলাম, তার সাথে পুরনো গোবর সার বা কম্পোস্ট দিচ্ছি। আপনি চাইলে মাটি পুরনো গোবর সার ভালো করে মিক্স করেও আপনি এতে ঢেলে দিতে পারেন। মাটি থাকবে 70%, 30% থাকবে পুরনো গোবর সার বা কম্পোস্ট। যেহেতু আমরা মূলো চাষ করব, তার জন্য আমাদেরকে মাটি একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপরে আমরা বীজ লাগাবো। আমি 20 টাকা দিয়ে এতগুলো বীজ কিনেছি। এটা হচ্ছে হাইব্রিড মূলার বীজ। মূলার বীজ দুরকম হয়, একটা হাইব্রিড মূলা আর একটা নর্মাল মূলা হয়। নর্মাল মূলা বলতে একটু সরু সরু হয় কিন্তু ভালো হয়। হাইব্রিডটা কি হয়, একটু মোটা হয়, একটু লম্বা হয়। যদি হাইব্রিড মূলা আমরা চাষ করতে যাব তখন কিন্তু এই বীজটাকে আমাদেরকে কমসে কম 1 ফুট করে ছেড়ে লাগাতে হবে। যেহেতু আমি এখানে টবে লাগাচ্ছি, কমসে কম 1 চাখার মতন গেপ রেখে এই বীজগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি। বীজগুলো আমি লাগানোর পরে হালকা হালকা একটু একটু করে মাটির নিচে এটাকে পুঁতে দিতে হবে। বেশি গভীরে এটা পুঁতলে ভালো না, কমসে কম 1 সেন্টিমিটার মতন মাটির নিচে এটাকে পুঁতে দিতে হবে। বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদেরকে এখানে বলি, একটা শাক খাবার জন্য মূলোর বীজ পাওয়া যায়। সেই বীজে কিন্তু মূলা হয় না, শুধু শাক হয়। তো আপনি দেখবেন, আপনি যদি শাক খাওয়ার জন্য বীজ লাগাবেন তার জন্য বীজটা আলাদা হয়। আর সেইটাকে যেরকম শাকের তলা বোনা হয় সেইরকম এটাকে মানে ছড়িয়ে দিতে হয়। কিন্তু আমরা মূলো খাওয়ার জন্য যদি বীজ আনি তাহলে সেটাকে একটু ছেড়ে ছেড়ে একটু গ্যাপ দিয়ে দিয়ে বীজটাকে আমাদেরকে লাগাতে হবে। আমি যে এই গামলাতে মাটি ভর্তি করেছি, আরও একটু মাটি দিয়ে এই গামলাতে বীজ লাগানো উচিত। কিন্তু আমার কাছে যেহেতু মাটি কম আছে, সেই কারণে আমি এখানে মানে অল্প মাটি দিয়েছি। এবারে মাটিটাকে সমান করে নিয়ে এর উপরে হালকা হালকা জল এরকম আমাদেরকে ছিঁচে দিতে হবে। বেশি পরিমাণে জল দিলে কিন্তু বীজটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জল কম কম দিতে হবে। দেখবেন 7-8 দিনের ভিতরে না সবগুলা বীজ এরকম গ্রো হয়ে যাবে। দেখুন আমি কমসে কম 1 চাঁখার কাছাকাছি এরকম ছেড়ে লাগিয়েছি। একটা একটা মানে এরকম গামলাতে আমি 6-7খানা করে বীজ লাগিয়েছিলাম। সবগুলা দেখুন কত সুন্দর গ্রো হয়ে গেছে। আবার কিছুদিন যাওয়ার পর কমসে কম 22-24 দিন যাওয়ার পর দেখুন গাছগুলোর গ্রোথ কত সুন্দর হয়ে আছে। এই সময় যদি আমরা এর গোড়ায় আবার একটু খাবার দিতে পারি খুব ভালো হয়। আমরা খাদ কম্পোস্ট দিতে পারি, নাহলে আপনি গ্রোমোর দিতে পারেন যদি রাসায়নিক দিতে চান। দেখবেন ঠিক 1.5 থেকে 2 মাসের পর আমাদের মূলগুলো এরকম মোটা হয়ে যাবে। বন্ধুরা, গামলাতে লাগিয়েছি সেই কারণে এইগুলা মানে খুব একটা মোটা হতে পারেনি। তাও যেটুকু মোটা হয়েছে খুব খারাপ নয়, ভালোই হয়েছে। যদি এগুলোকে আরও একটু গেপ দিয়ে দিয়ে লাগানো হতো বা এর গোড়ায় বেশি পরিমাণে যদি খাদ বা পাতা পচা সার যদি দেওয়া হতো তাহলে কিন্তু খুব ভালো হতো। দেখুন বন্ধুরা, আমি এর থেকে পাতা কিছু কমিয়ে দিচ্ছি যাতে আপনাদেরকে মানে জানতে সুবিধা হয়। এগুলো হারভেস্ট করার মতন হয়ে গেছে। যদি আমরা এগুলোকে হারভেস্ট করে নিই তাহলে খুব ভালো হয়। এর পাতাগুলো যদি আগে থেকে কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এতে পোকামাকড় লাগার সম্ভাবনাটা খুব কম থাকবে। কারণ যখন পাতা অনেক হয়ে যায় তখন জঙ্গলের মতন হয়ে যায়, তখন কিন্তু এর ভিতরে ভিতরে পোকা লেগে যায়। বন্ধুরা, মূলা হারভেস্ট করতে 2 মাস মতন সময় লাগে। মানে যেদিন আমরা বীজ লাগাবো সেই দিন থেকে নিয়ে 2 মাসখানের সময় লাগে মূলা হারভেস্ট করতে। আরও একটু বেশি সময়ও লাগতে পারে। যদি আপনাদের মানে মূলাগুলা আরও একটু মোটা করতে চান তাহলে আর একটু বেশি সময় লাগবে। না হলে খুব বেশিতে 2 মাস মতন সময় লাগে মূলা হারভেস্ট করতে। এইখানে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে মূলাটা আমরা কখন গ্রো করব। দেখুন, যখন শীত পড়তে শুরু হবে সেই সময় থেকে শুরু করে আপনি ডিসেম্বর মাসেও এটাকে গ্রো করতে পারেন, জানুয়ারি মাসেও আপনি গ্রো করতে পারেন, গ্রো হয়ে যাবে। কিন্তু শীতের সময় খুব ভালো হয়। গরমের সময় লাগালে আপনি শাক খেতে পারবেন কিন্তু মূলা হবে না, আর এতে পোকা লেগে যায়।
মানে যেটা জাভা পোকা বলা হয় ওইগুলা বেশি পরিমাণে এগুলা লেগে যায়, যার ফলে গাছগুলা দেখতেও অসুন্দর লাগে। একদম অর্গানিক পদ্ধতিতে আমি এটা চাষ করেছি, কোনো রকম কীটনাশক বা সার ওষুধ এতে প্রয়োগ করা হয়নি, শুধু পুরনো গোবর সার আর মাটি ভালো করে মিক্স করে আমি ভর্তি করে নিয়েছিলাম, তারপরে বীজ লাগিয়ে নিয়েছি, আর কোনো কিছু এতে কিন্তু আমি দিইনি। যদি আমি এতে আরেকটু মাটি ভর্তি করতাম বা পুরনো গোবর সার দিতাম তাহলে এইগুলা আরও একটু মোটা মোটা হতো। মোটামুটি যে সাইজ হয়েছে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। যখন এই গাছগুলা বড় হচ্ছিল, এই গাছের পাতার নিচে যেই ছোট ছোট গাছগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু ভালোভাবে গ্রো হতে পারেনি। আমি এখন এই বড় বড় যেগুলো হয়েছে এগুলোকে হারভেস্ট করে নিচ্ছি। এগুলো কিন্তু হারভেস্ট করে নেওয়ার পর এই ছোট ছোট গাছগুলা আমি রেখে দেবো, এখন হারভেস্ট করব না। কিছুদিনের ভিতরে একটু রোদ পাওয়ার পর, জল একটু পাওয়ার পর, মানে একটু ফাঁকা জায়গা হয়ে গেলে এটা খুব ভালো গ্রো করবে। দেখুন কত সুন্দর মূলা আমরা পেয়েছি। আপনাদের ছাদ বাগানে যদি আপনারা চাষ করেন আপনাদেরও এরকম সুন্দর মূলা হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে